বিপিএল এর এবারের আসরে ৬ আইকন ক্রিকেটারের অন্যতম সেরা আইকন মুশফিকুর রহিম। প্রথম আসরে মুশফিকের নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল দুরন্ত রাজশাহী, আর দ্বিতীয় আসরে মুশফিক একাই সিলেট রয়্যালসকে টেনে নিয়ে যান সেমিফাইনাল পর্যন্ত। এবারের আসরেও সিলেটের প্রতিনিধিত্ব করতে পারেন তিনি, এমনটাই রয়েছে আলোচনায়। বিপিএল এর আইকন ক্রিকেটার মুশফিককে নিয়ে জানাচ্ছেন আরাফাত ভিকি। শুধু বিপিএল নয়, বাংলাদেশের ক্রিকেটেরই অন্যতম আইকন বয় মুশফিকুর রহিম। দুর্দান্ত ক্যাপ্টেন্সির সঙ্গে ব্যাট হাতে দারুণ পারফরমেন্সে তুলনা মেলা ভার মুশফিকের। গেল দুই আসরেই দুইটি ভিন্ন দলকে সেমিফাইনালে নিয়ে যেতে মুশফিক ছিলেন অন্যতম কারিগর। প্রথম আসরে দুরন্ত রাজশাহীর নেতৃত্বে ছিলেন মুশফিকুর রহিম। দলের প্রয়োজনে বেশ কবার ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি। সে আসরে ৯ ইনিংসে ২৩৪ রান সংগ্রহ করেন মুশফিক, যা দলের ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। তবে রাজশাহীর যাত্রা থেমে যায় সেমিফাইনালেই। এমনকি সে ম্যাচেও মাত্র ৩ রানে ৩ উইকেট হারানো অবস্থায় ব্যাটিংয়ে নেমে ৩৩ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ১৮৪ রানের পুঁজি এনে দিয়েছিলেন মুশফিক। বিপিএল এর দ্বিতীয় আসরের পারফরমেন্সে দেশি বিদেশি সব তারকাকে ছাপিয়ে যান মুশফিকুর রহিম। সে আসরে নতুন ঠিকানা সিলেট রয়্যালসের হয়ে ৩50-তে ৪৪০ রান সংগ্রহ করেন তিনি, যা ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ। প্রথম ৩ ম্যাচে মুশফিকের সংগ্রহ ছিল মাত্র ৫৪ রান, তবে চতুর্থ ম্যাচে এসেই দলকে ম্যাচ জেতানো ইনিংস উপহার দেন তিনি। ঢাকার ১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩-৪ ও ৪টি ছক্কায় ৫০ বলে ৭৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন মুশফিক। গ্রুপ পর্বের আরও কিছু ম্যাচে নিজের ব্যাটিং নৈপুণ্য দেখান তিনি। এর মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দলের বিপর্যয়ে মুশফিকের ৩৭ বলে ৪১ আর রংপুরের বিপক্ষে ৩১ বলে ৫৬ রানের ম্যাচ জেতানো ইনিংসগুলো উল্লেখযোগ্য। আর প্লে অফে নিজের সেরা ইনিংসটি খেলেন মুশফিক। ঢাকার ১৯৭ রানের জবাবে ৫ ছক্কা ও ৬-৪-এ মাত্র ৪৪ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংসটি উপহার দেন তিনি। তবে মুশফিক দুর্ভাগ্যবশত রান আউট হয়ে ফিরে গেলে ম্যাচেও হেরে যায় সিলেট। এবারের আসরেও সিলেটের হয়ে খেলতে দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে মুশফিকের। তবে এখনও চূড়ান্ত করা হয়নি আইকন ক্রিকেটারদের দল। ২৬ অক্টোবর প্লেয়ার নিলামের আগেই নির্ধারণ করা হবে ৬ আইকন ক্রিকেটারের গন্তব্য। আরাফাত ভিকি, নিউজ ৯, ঢাকা।